গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে নিয়ে। আমি, মার দাদা বেরিয়ে এসেছি আর এখন এসে ঢুকেও পড়েছি। আর এখন দেখো বাজে হলো সকাল 7টা। আর এই 7টার মধ্যে অলরেডি কত লোক কত দূর দূর থেকে এসে উপস্থিত হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছো এখানে ভালোই ভিড়। আরও যত সময় যাবে তত আরও ভিড় হবে। আর কখন কাজ শেষ হবে, কখন বাড়ি যাব জানি না। তাও অনেকটা বাদে এবার কাজ শেষ হয়েছে, বাড়িও চলে এসেছি। বাড়িতে এসেই বসে পড়েছি খেতে দুপুরের লাঞ্চ নিয়ে। গরম গরম ভাত আর এখানে হলো মটরের ডাল, ডিমের বড়া, আলু ঝিঙে পোস্ত। এটাই আজকে দুপুরের আমাদের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চের পরে সোজা চলে গেছি রাত্রের লাঞ্চে। মাঝখানে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, সুতরাং সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি। আর এইখানে দেখো মটর ডাল আছে আর লাউ এত বড় বড়, সেই লাউটা আমি নিইনি। লাউ দিয়ে মটরের ডাল, আলু পোস্ত আর মাছের ডিমের বড়া। এটাও রাত্রিরে গরম গরম ভেজেছে। কিছুটা বড়া রেখে দিয়ে, মানে কাঁচা মাখাটা আর কি রেখে দিয়েছিল, রাত্রে গরম গরম ডাল দিয়ে খাবে বলে দিয়েছে। চারিদিকে মেয়ে খাচ্ছে দেখো, রুটি আলু পোস্ত এইসব দিয়ে খাচ্ছে। আর চলো গরমটা খেয়ে নেওয়াই ভালো। গরমটা ঠান্ডা হয়ে গেলে আমি পছন্দ করি না, আর খেতেও ভালো লাগে না ঝটপট করে, তাই গরম গরম খাবো। এই কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া শেষ করলাম রাতে। আজ রাত্রে কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কি ছিল। আজকে রাত্রে ছিল লাউ দিয়ে মটরের ডাল। আর যদিও আমি লাউটা নিইনি পাতে, খুব একটা ওই বড় বড় এরকম গোল্লা গোল্লা লাউ আমার ভালো লাগে না, ডুমো ডুমো লাউ। এমনি লাউ ঘন্ট ফন্ট এগুলোর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঠিক আছে, কিন্তু এই বড় বড় লাউ আমি খাই না। এই হলো ব্যাপার। আর সকাল থেকে কি করেছি না করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবুও বলে দিই, সকাল সকাল আজকে অনেকটা সকালে উঠেছি। অন্য দিনের ন্যায়, অন্যদিন যেমন একটু 7টা 8টা 9টা এরকম উঠলেও আজকে কিন্তু অনেকটা সকালে উঠেছি। উঠে রেডি হয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি, চলে গেছি। মাকে নিয়ে কিছু টেস্ট ছিল সেগুলো করাতে। সেই যে সকাল 7টার সময় বেরিয়েছি আর ফিরেছি সেই 3টে সাড়ে 3টে 4টে এরকম। তাও একটা টেস্ট বাকি পড়ে রয়েছে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর অতটা বেলা পর্যন্ত না খেয়ে থাকাতে খুবই মানে মার। আর তারপরে চারিদিকে ওখানে এসি চলছে আর ঠান্ডাতে মানে গা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, কাঁপছিল, জ্বর গরম হয়ে যাচ্ছিলো গা হাত পা। আর হাত পাগুলো কাঁপছিল, সেজন্য অসুস্থ হয়ে যাচ্ছিলো। সেই জন্য ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে ক্যান্সেল করা হয়েছে। ওটা আবার আরেকদিন পরে গিয়ে করা হবে। আর সব কটাই রিপোর্ট করানো হয়ে গেছে। এই ছিল। আর সকাল থেকে ওখানে বসেছিল আর না, তারপরে না খাওয়া আর জল না খেলে বাথরুম পায়খানাও হচ্ছে না। সকাল থেকে না খেয়েই টেস্টগুলো করতে হবে, সেই কারণেই এই হলো ব্যাপার। আর কি বলবো বলো, আর কিছু বিশেষ কিচ্ছু বলার নেই। আর তারপরে বাড়িতে চলে এসেছি। এসে বাইরে কি হচ্ছিল দেখতে পারিনি, কিন্তু আমরা যখন বেরিয়েছি তখনও বৃষ্টি হয়নি। এসে আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন অনেক তাড়ার মধ্যে ছিলাম। কেননা মারও অনেকটা সময় না খেয়ে রয়েছে আর শরীরও খারাপ হচ্ছিলো। কত তাড়াতাড়ি টোটো পাবো, তো কত তাড়াতাড়ি আসবো সেই চিন্তা ছিল। আমরা না খেলাম সেটা একরকম, কিন্তু মার তো না খেলে, খালি পেটে না থাকলে আবার যায় যে অসুস্থতা, আরও অসুস্থ হয়ে যায়। তো সেই তাড়াহুড়োর জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই হোক, তাড়াতাড়ি বাড়িতে এসে স্নান টান করিয়ে দিয়ে ভেতরে ঢুকিয়ে, তারপর আমি স্নান টান করে সমস্ত জামাকাপড় ধুয়ে ভেতরে ঢুকলাম। ঢুকে তারপরে সবার আস্তে আস্তে করে খাওয়া হলো। আমিও খেলাম, আমার দিদিও খেলো। খেয়ে
খেয়ে যে মাকে ওষুধ টষুধ খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে মানে মা শুয়ে পড়েছে, তারপরে যে আমি এসে এখানে শুয়েছি, ওই যে শুয়েছি তখন কটা বাজে 5টা 5:30 এরকম বাজে খেতে গেছে, 4:30 5টা বেজে গেছে। ওই যে শুয়েছি উঠেছি 9টা কতই তখন বাজে, তুই পুজো ইয়ে করছিলি ঠাকুর সারা নিচ্ছিল কটা বাজে তখন? ওই চিরসখা হচ্ছিল তো তখন, 9টা 50 চিরসখা হচ্ছে, 9:30 থেকে চিরসখা হয়, 9টা থেকে চিরসখা হয়, 9টা 5:10 এরকম হবে, 9টা 5:10 এরকম হবে। যাই হোক ওরকম সময় উঠেছি, ওরকম সময় উঠে তাড়াতাড়ি আজকে কিচ্ছু ফেসবুক ইউটিউব কোনো কিছুতে কিচ্ছু করতে পারিনি। আর তাড়াতাড়ি করে উঠে কোনো রকম একটা রিলস পোস্ট করেছি, কেননা রাত্রের দিকে ঘুম হচ্ছে না, অনেক রাত মধ্যে যে এইগুলো আপলোড করছি, এত নেটের সমস্যা কী বলবো, নেটের যা সমস্যা সেই নেটের কালকে রাত্রে বসিয়েছি, ওই 3:30টার সময় গিয়ে আপলোড হয়ে মানে ওই টাইম থেকে ওই সময় গিয়ে আপলোড হচ্ছে, তাহলে কী বলো সারাক্ষণ ওই ঘুরতে যাচ্ছে, 2 3 1টা 1:30টা বেজে যাচ্ছে আপলোড হতে, তাহলে তখন আমি অন্য কিছু ছাড়বো কী করে, সম্ভব না। গুড মর্নিং ছাড়াটাও সম্ভব নয়, তার তখন গিয়ে গুড মর্নিং ছাড়ছি, সকাল গিয়ে ওখানে বসে আগে ওটা আপলোড হচ্ছিল, তার মধ্যে দিয়ে গুড মর্নিং ছাড়লাম বসে, কী করবো। তারপরে ওই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তারপর একটুখানি ওই যে রিলসটা ছাড়লাম, ছেড়েই টুকটাক কাজ ছিল সেগুলো করছি, মানে ঘরের কোনো কাজ মানে নিজের কাজ, আবার পড়াটা ধরা এইগুলো করছিলাম, করতেই তো 10টা বেজে গেলেই তো আবার খাওয়ার হয়ে চলে যায়। আর আজ সন্ধ্যেবেলা টিফিন তেমনভাবে কিচ্ছু খাইনি, শুধু মিষ্টি খেয়েছি কালাকাঁদ, তারপরে মানে দাদা নিয়ে এসেছিলো জিলিপি, মানে মেলা চলছে এখানে আনন্দ মেলা, সেই মেলা থেকে জিলিপি নিয়ে এসছে, সেই জিলিপি খেয়েছি গরম গরম, এক টুকরো জিলিপি খেয়েছি, চালের জিলিপিগুলো ঠিক এইটুকুনি সাইজ হয়, বেশ মচমচে, ওই একটা জিলিপি খেয়েছি। আর একটা ছানার জিলিপি খেয়েছিস? আমিও খাইনি, ছানার জিলিপিটা বের করেছিলাম, মাকে দিয়েছি, মাসিকে দিয়েছি, আমি খাইনি, যেহেতু মারা দুধ দিয়ে রুটি দিয়ে খেয়েছে, ওই জন্য ওরা খেয়েছে কলা টলা দিয়ে মেখে, আমি খাইনি। আমাকে বারবার করে মা বলছিল, যেহেতু আমি ওই মিষ্টি খেয়ে নিয়েছি আর জিলিপি খেয়ে নিয়েছি, ওই জন্য আর খাইনি, মানে এত মিষ্টি খেলে তারপরে পরে গিয়ে বিপদে পড়বো। হ্যাঁ, সুস্থ মানুষ ব্যস্ত হতে একদমই চাই না, সুস্থ মানুষ ব্যস্ত কে বা হতে চায়। যাই হোক এই হলো সারাদিনের ইয়ে। তারপরে তো খেয়ে দিয়ে উঠে খেতে বসলাম, খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করে ওইদিকে হাত মুখ ধুয়ে টুয়ে চলে এলাম। কাজ বলতে কিছু নেই, যে ঘুম হচ্ছে, ওনারা এখন 3জনে ঘুমিয়ে পড়েছে ঘুমের দেশে, আর এখন আমরা 2জনে বসে আছি, যেহেতু আজকে ঘুমিয়েছি সেজন্য অতটা ঘুম পাইনি, কিন্তু তবুও চোখে ঘুম আছে, ঘুম তো হচ্ছে না, ঘুমটা না হলে চোখে ঘুমিয়েছি এই জন্য আমার ঘুম আসছে না। এত রাত মানে ঘুমটা ঠিকঠাক না হলে যে কথাবার্তা চলে আমার ঘুম হয় না, একটু নিস্তব্ধে নির্মিত শুয়েছিলাম, কিন্তু ঘুম আর আসেনি। যাই হোক আর উঠতে উচ্চ করতে মনে ভাবছি এই এত বেজে গেল। যাই হোক এই হলো ব্যাপার মোটের ওপর। উঠবো ভাবছি, আর উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক এই হলো আজকের দিনটা, এইভাবেই কাটলো আজকের দিনটা, মানে পুরো দিনের বেলা দিনটা সকাল থেকে দিনটা বেলাটা ওই টেস্টের ওখানে বসেই কেটেছে, যেখানে এইসব টেস্ট করা হয়, ব্লাড টাড দেওয়া হয়, ওইখানে বসেই কেটে। তা যাই হোক একবারই হয়ে যেত, এখন একটা জন এবার যদি না খেয়ে আল্ট্রাসোনোগ্রাফি না খেয়ে তো না জল খেয়ে করা যায় না, ভরা পেট জল খেতে হয়, তারপরে বাথরুমে চাপ আসলে আল্ট্রাসোনোগ্রাফিটা ভালো হয়। আর যেহেতু মা জল খেতে পারবে না, আরও অনেক টেস্ট ছিল, সেই জন্য জল খেতে পারছে না, জল না খেলে কাল রাত থেকে সকাল থেকে খালি পেট, জল না খেলে পেটে বাথরুমে চাপ আসবে কী করে, সুতরাং সেটা আর হচ্ছে না, তাই বাধ্য হয়ে ওটা ক্যান্সেল করতে হলো। ক্যান্সেল করে তারপরে যে টেস্টটা ছিল সেটা ক্যান্সেল করতে হলো, ক্যান্সেল করে তারপরে জল খাওয়ানো হলো, জল খেয়েও আর বাথরুম হচ্ছে না, 2.5 লিটার জল খাওয়ানো হয়ে গেছে। এবার খালি পেট বেশি জল খেলে আবার তারপর বমি টমি পাবে, তারপর আস্তে আস্তে অবশ্য খেয়ে যায়, এবার 2.5 লিটারের উপর জল খাওয়া গেছে, তাও ওনার বাথরুম পাচ্ছে না। তারপরে জোর পটি পেয়ে গেলে তখন আরেক বিপদ, সেই জন্য জিজ্ঞেস করছে হবে নাকি বলো, নাহলে তো চলো আবার পরে এসে টেস্ট করবো। তা তখন যা হলো যেটুকুনি হলো সেইটুকুনিতেই করে নিল, করে টোরে নিয়ে তারপরে বাড়িতে ফিরলাম। এই সারাটা দিন আজকে ওই বসে ওখানে একবার এই ঘর থেকে ওই ঘরে যাও, ওই ঘর থেকে ওই ঘরে যাও, তারপরে এই করে দিন গেছে। আর মাও হেঁটে নিয়ে যেতে হচ্ছে, মানে ভেতরেই এই ঘর থেকে ওই ঘরে হাঁটিয়ে নিতে হচ্ছে, ওই তারপরে একঘেয়ে বসে রয়েছে, পাটা ঝুলিয়ে বসে রয়েছে, সেটা সবচেয়ে বড় সমস্যা, পাটাই তো মেন সমস্যা, পাটাই ব্যথাটা পায়ের এটা থেকেই তো এত কিছু। তা পাটা অনেকটা সেরে এসছে, আর একটুখানি বাকি আছে, ওটাও শুকিয়ে গেছে। পায়ের একটা সামান্য গোড়ালি, এইখানে কালো গোড়ালি, এই যে গোড়ালির দুটো সাইডে যে দুটো হাড় থাকে না আমাদের, আমরা মাটিতে বাবু হয়ে বসলে যে কড়াটা পড়ে, সেইখান থেকে সমস্যা, সেই কড়া পড়ে ওইখান থেকে ইনফেকশন হয়ে গেছিলো। তারপরে পাটা ফুলে একাকার, হাত পা ছেড়ে দেয়, তারপরে এই হিমোগ্লোবিন কমে যায়, এই যাই হোক এখন ওই যে অবস্থায় মারা হয়ে গেছিলো, এখন অনেকটা সুস্থ আছে, ভগবান করুক আরও ভালো করে দিক, ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি। চলো আর বিশেষ কিচ্ছু বলার নেই, অনেক বক হয়ে গেছে আজকে তেমন শরীরটাও তেমন ভালো নেই, দুধ নেই, কেননা খুবই মানে ঘুম পাচ্ছে সারাদিনই, মনে হচ্ছে এবার করলে হয়তো ঘুমিয়ে পড়বো। তো যদিও সকালবেলা শুয়ে রেস্টই করে, মানে সকালে না, মানে আসার পর থেকে 9টা পর্যন্ত শুয়ে রেস্টই করেছি, কোনো কাজ তেমন আজকে করিনি, ভালো লাগছিল না।
আর যাই হোক, ও শুয়েছিল, ও উঠে পড়েছে মনে হয়। চলো না, কটার সময় উঠে পড়েছে? কটার সময় দিয়েছিস তুই? 5:30। তার তোর নাম্বার 5:30, একটা থাবড়া দেবে, মিথ্যে কথা বলি না। বলেছিলাম মিথ্যে কথা বলি না। তোমার শুধু এসে কটায়? হ্যাঁ, তো তখনই আমি শুতে এসেছি, তখন উঠে গেছিস তুই। ছটা, 6:30টার সময় চার উঠি, 6:30 বাজে তুই যখন উঠি। হ্যাঁ, তোকে ডাকলো ওই ওই খুশি আসবে, খুশি আসবে, মিথ্যে কথা এই জন্য রাখবে। তো কি কথা বলতে বলছি না? আমি কি ঘুমাচ্ছি? জেগে চলে হচ্ছে, তুই যখন উঠে তখন উঠে আমি যাবো। ফোনে নেই রে বাবা। সেটা বল, আমি অতটা টাইম দেখিনি, 5:30 বলছিস। যাই হোক, চলো আর বেশি গল্প করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।